তখন আমি বললাম, মানুষের শরীরে কি যন্ত্র থাকে? বলল, তোমার মতো বউ কাছে থাকলে না ছোট্ট জিনিসও এরকম হয়ে যায়, বুঝেছ? তখন আমি বললাম, আচ্ছা এখন এটা দিয়ে কি হবে? বললো, কেন? এটা দিয়ে তুমি মজা পাবা। তো আচ্ছা দেন তো দেখি। ও মা, পরে দেখি কোনোভাবেই ওই জিনিসটা ঢুকাতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। পরে বলল, হাতে একটা মিষ্টি নিয়ে, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খেয়ে নেও আর একটু পানি খেয়ে নাও। খাওয়ার পর বলল, গয়নাগাটি খুলে ফেলো। তখন আমি খুলে ফেলার পর একটা সুতি শাড়ি দিল, পরবো। পরতে গিয়ে আমি তো আর শাড়ি পরতে পারছি না। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর যখন খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল, তখন ওনার প্রতি আমার রাগটা একটু কমে গেল। আমি আস্তে আস্তে খাটের উপরে যেয়ে বসলাম। আর কিছুক্ষণ পর আমি নিশ্চুপ আর কোনো ধরনের বেশি একটা বাড়াবাড়ি করিনি। উনি আমাকে বলল, এবার বসো। বসার পর বলল, মাথার ঘুমটাটা একটু সরাও। এখনো তো আমি তোমার মুখে দেখিনি। তখন ঘুমটাটা টেনে সরিয়ে দিল। তারপর বলল, এই তো কত মিষ্টি লাগছে, আসতে গিয়ে ঘরের লাইটটা অফ করে দিই। আমি তখন বললাম, লাইট কেন অফ করেছেন? আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তখন বলল, আমি আছি তো, পাশে শুয়ে থাকবো, কোনো ভয় লাগবে না। তখন আর কিছু বললাম না। উনি আস্তে আস্তে কাটি উঠে বসলো। বসার পর বলছে, আমার বালিশটা দাও তো। আমি দিচ্ছি। দেওয়ার পর বলল, এখন আমি আছি, আর কোনো ভয় লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ততক্ষণ আমি নিশ্চিন্তে ছিলাম। কতক্ষণ পর উনি আস্তে আস্তে আমার কাছে আসছিল, এসে আমার কপালে চুমু দিল। তারপর বলল, মিষ্টি বউ আমার। আমি আর কিছু বলছি না। তারপর আস্তে আস্তে উনি আমাকে বলল, আজ তো বাসর রাত, আজ রাতে তুমি আর আমি মজা না করতে পারি, তবে কবে করবো বলো তো? আমি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা দুটা ভাই একটা বোন। তো আমি ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ার মেয়ে। আমার বাবা মা আমাকে, আমাদের পরিবার। এরপরে আমার বাবাকে কে জানি বলল, ভাই ভাই, আপনার মেয়েটাকে কি বিয়ে দিবেন? আমার কাছে একটা ভালো পাত্র আছে। কিন্তু আমার বাবা বলল, এই অল্প বয়সে আমি মেয়ে বিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, দিবেন না মনে হয়, নাইবা দিবেন। এই দেখেন ছেলের ছবি। আমার বাবাকে জোর করে ছেলের ছবি দেখায়। বাবার কাছে খুলে বলল, ছেলে বাড়ি গাড়ি সব কিছুই আছে। ছেলে বিদেশ থেকে এসেছে। তারপর ছেলেদের কোনো কিছুর অভাব নেই। আপনার মেয়ে সুখে রাজার হালে থাকবে। আমার বাবা শুনে বলল, আরে বাবা, ধন সম্পদ দেখলে তার হবে না, কারণ আমার মেয়েটা ছোট। আমার একটা মাত্র মেয়ে আমার একটা মাত্র মেয়ে অল্প বয়সে বিয়ে দিতে চাই না ভাই। উনি বলল, আরে ভাই, একটা মাত্র মেয়ে ঠিক আছে, আমরা এরকম ভালো ঘর আর বর খুঁজতে খুঁজতে একসময় দেখা গেছে যে আমাদের কপালে বর আর খারাপ ঘরই জুটে। আসলে সবার ভাগ্য তো আর এক নয়। তখন বলল, এই যে ভাই, আপনার মেয়েটার কপাল ভালো না হয় কারোর জন্য এত বড় সম্বন্ধ আসে। আমার বাবা তো গ্রামের সহজ সরল মানুষ, কারণ আমার বাবার ব্রেন ওয়াশ করেছে। আমার বাবাও সেইভাবে রাজি হয়েছে। আমার মাকে বলছে, শোনো শোনো, তোমার তো কপাল খুলেছে, বিদেশি জামাই যাচ্ছে, তুমি কি জানো? তখন বলছে, আমাদের মেয়েটার জন্য বিদেশি পাত্র দেখছে। ছেলেদের ভারী ঘর বিল্ডিং সব কিছুই আছে। ছেলেটার একটুখানি বয়স বেশি। মা বলল, বেশি বয়স হলে কিন্তু হবে না, এই কথা বাদ দাও তো। আবার বলল, কেমন ছেলে দেখি তো? বাবা বলল, আমি ছেলের ছবি দেখেছি, ছেলে খুব সুন্দর। তখন বলল, বেশি দূরে নাই তো, এই যে আমাদের পাশেই গ্রামের। যেহেতু আমাদের দুটি ছেলে আছে, আমরা দুজন পরপর একটু যাবো, দেখে আসবো। খুব ভালো হবে, তাই না বলো? আমার একটা মাত্র মেয়ে বিয়ে দূরে দিলে আমরা কি তা যেতে পারবো? মা বলল, সেটাও খারাপ বলনি। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি না হয় ঘটককে বলে দেব, ওরা যেন মাসের শেষে যেন আসে, মেয়েটাকে দেখতে চেয়েছে। মা বলল, এই সময় দেখবে যদি ওরা বিয়ে দিয়ে নিয়ে যায়, তখন কি হবে? তাছাড়া আমার কিন্তু ভয় লাগছে। বাবা বলল, আরে বাবা, ছোট মেয়ে দেখে কি হয়েছে? ছোট ছোট বলো না তো। মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো। না হয় যুগ জামানা ভালো না, বিয়েতে কি হয়, শেষে মান সম্মান হারাবো নাকি? তারপর মা রেগে গিয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। কিছুদিন পর তারা আসলো আমাদের বাড়িতে। এসে ছেলে আর ছেলের দুলাভাই আমাকে দেখে তারা পছন্দ করে গেল। যদিও আমাদের বাড়িঘর তাদের কম পছন্দ হয়েছে, নোংরা হয়ে গেছে, কিন্তু তবু আমাদের আমাদের দেখে পছন্দ হয়েছে বলে তারা সম্পর্কটা পাকা করে ফেলেছে। 2 মাস পর বিয়ে। আমি তো হালকা হালকা কানে শুনেছি, কিন্তু ছেলের ছবি আমি দেখিনি, আর আমাকেও কেউ ছবি দেখায়নি। কিন্তু বলেছে ছেলে কিন্তু দেখতে ভালো, আর এবার বলেছে সব কিছুই ঠিক আছে। আমি আর কি বলবো, গ্রামের মেয়ে তো, বিয়ে শাদির মধ্যে মতামত নেওয়া হয় না। তারা মুরব্বীরা যাই বলে মেয়েদেরকে তাই শুনতে হয়। তারপর
এভাবে দেখতে দেখতেই বিয়ের দিন ঠিক হয়েছে, যেন বিয়েও হয়ে গেল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর রাতে যখন আমাকে ছেলের রুমে দিল, বাসর ঘরে দিবে, তখন আমার দাদু, আমার নানু, আমার বোন ছিল। শোন, তুই ওকে একটু বুঝিয়ে বলিস, বুঝিয়ে বললে তোকে আর এত কষ্ট দিবে না, ঠিক আছে? কিন্তু খারাপ ব্যবহার করিস না, বুঝলি? আমি বললাম, ছাড়ো তো, তোমাদের এইসব কথা আমার ভালো লাগছে না। উনি আবার খেয়ে ওনার সাথে আবার আমার ঘুমাতে হবে। আমি ঘুমাবো না এই লোকের সাথে, আমি একা একাই থাকবো। ওই লোককে এই রুমে ঢুকতে দেবো না। তুমি আমার সাথে থাকো নানু। নানু বলল, বোকামি একটা। বলে, বাসর ঘরে জামাইয়ের সাথে তোর থাকতে হবে, দাদুর সাথে থাকে না। আমি বলছি, না না, আমি একা একা থাকবো না। ওই ছেলে কেমন না কেমন, যদি আমাকে রাতে গলা টিপে মেরে ফেলে, তখন বলে, পাগলি মেয়ের কথা শোনো। স্বামী কখনো বউকে মেরে ফেলে? সে তো তোকে পছন্দ করে, ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। এসব উল্টাপাল্টা ভাবিস না তো, যা। পরে দাদি আমাকে রুমে বসিয়ে দিয়ে অনেকগুলো ফল মল মিষ্টি নিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দরজার টকটকানি শব্দ শুনলাম। শব্দ পেয়ে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দরজা খুলে উনি এসে খাটের উপর বসলো। মাথার থেকে টুপিটা খুলে ফেলেছে। খুলে ফেলার পর বলছে, তোমার কি খুব ভয় লাগছে? খুব কষ্ট হয়েছে এতক্ষণ ধরে বিয়ে শাড়ি পরিয়েছ? আমি তখন কিছুই বলছি না, শুধু মাথা নিচের দিকে করে চুপ করে আছি। তারপর বলল, বেশি খারাপ লাগলে গয়নাগাটিগুলো সব খুলে নাও, শরীরটা হালকা লাগবে। আর এই যে ফলমল দিয়ে গেছে, কি তেষ্টা পেয়েছে? পানি খাবে? আর এই যে মিষ্টি দিয়ে গেছে, মিষ্টি তো খেতে হয়, তাই না? আমি বলছি, আপনার ইচ্ছা হলে আপনি খান, আমি খাবো না। তখন বলল, বাবা, এত ছোট মানুষের এত রাগ করতে নি গো। আজকে বাসর রাত মিষ্টিমুখ করতে হয়, আর মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। শুনে এক করে গাঁঠা জ্বলে যাচ্ছে। যে না লুক, আমি তার ছবি দেখিনি, এখন দেখি পাহাড়ের মতো একটা ছেলে। ওরে বাবা, এটা কি ছেলে না তাল গাছ? ওকে দেখেই আমার আত্মা শুকিয়ে গেছে। এখন যে কি করি, আমার একদম ভালো লাগছে না, মেজাজটা খুব কিটকিটি হয়েছে। আমি বললাম, আপনার ইচ্ছা হলে আপনি খান, নালে ঘুমান। এত কথা বলবেন না তো, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। তখন বলে, ও মা, বলে কি বাসুরাতে কি কেউ ঘুমায়? আর যদি ঘুমিয়ে যাবে, তা কি বাসুরাত হবে? বাসুরাতে ঘুমাতে হয় না, তাহলে কি করতে হয়? বাসুরাতে স্বামীর সাথে বসে বসে গল্প করতে হয়, তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। আমার এত ভালোবাসার ইচ্ছে নেই, হ্যাঁ? আমি ঘুমাবো। আর আপনার সাথে কিসের ভালোবাসা, হ্যাঁ? আপনি দেখেন তো, আপনার সাইজটা আর আমার সাইজটা। আমি একটা পুচকি একটা মেয়ে, আর আপনি তাল গাছের মতো একটা মানুষ। আপনি জানতো এখান থেকে তো। এই কথা বলে আমি ওইদিকে শুয়ে পড়লাম। তখনই বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই। আমাকে কি দেখে ভয় লাগছে? ভালো করে তাকিয়ে দেখো না, আমি মানুষ। আমি হয়তো হাইটে উঠালাম একটু বেশি হয়ে গেছি তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। পরে বলল, হাতে একটা মিষ্টি নিয়ে, আচ্ছা ঠিক আছে, মিষ্টিটা খেয়ে নেও, আর একটু পানি খেয়ে নাও। খাওয়ার পর বলল, গয়নাগাটি খুলে ফেলো। তখন আমি খুলে ফেলার পর একটা সুতি শাড়ি দিল, পরবো। পরতে গিয়ে আমি তো আর শাড়ি পরতে পারছি না। তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিল। আর যখন খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল, তখন ওনার প্রতি আমার রাগটা একটু কমে গেল। আমি আস্তে আস্তে খাটের উপরে যেয়ে বসলাম। আর কিছুক্ষণ পর আমি নিশ্চুপ, আর কোনো ধরনের বেশি একটা বাড়াবাড়ি করিনি। উনি আমাকে বলল, এবার বসো। বসার পর বলল, মাথার ঘুমটাটা একটু সরাও তো, এখনো তো আমি তোমার মুখে দেখিনি। তখন ঘুমটাটা টেনে সরিয়ে দিল। তারপর বলল, এই তো কত মিষ্টি লাগছে। আসতে গিয়ে ঘরের লাইটটা অফ করে দিল। আমি তখন বললাম, লাইট কেন অফ করেছেন? আমি অন্ধকারে ঘুমাতে পারি না। তখন বলল, আমি আছি তো, পাশে শুয়ে থাকবো, কোনো ভয় লাগবে না। তখন আর কিছু বললাম না। উনি আস্তে আস্তে কাটি উঠে বসলো। বসার পর বলছে, আমার বালিশটা দাও তো। আমি দিচ্ছি। দেওয়ার পর বলল, এখন আমি আছি, আর কোনো ভয় লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ততক্ষণ আমি নিশ্চিন্তে ছিলাম। কতক্ষণ পর উনি আস্তে আস্তে আমার কাছে আসছিল, এসে আমার কপালে চুমু দিল। তারপর বলল, মিষ্টি বউ আমার। আমি আর কিছু বলছি না। তারপর আস্তে আস্তে উনি আমাকে বলল, আজ তো বাসর রাত, আজ রাতে তুমি আর আমি মজা না করতে পারি, তবে কবে করবো বলো তো? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাসর রাতে কী মজা করতে হয়? তারপর উনি বলে, তা তাহলে তো তোমাকে বুঝিয়ে দিতে হয় মজা কিভাবে করে, মজা না করলে কিভাবে শিখবে? তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ এরকম করতে করতে উনি আমার শারীরিক ছাওয়াটা আস্তে আস্তে সব খুলে ফেললো। আর খুলে ফেলার পর উনি আমার শরীরে হাত দিচ্ছিল, আস্তে আস্তে চাপ দিচ্ছিল। আমি প্রথম একটু ব্যথা পেয়েছি, তারপর আর কিছু বলছি না। যখন আমার একটু ভালো লাগতে লাগলো, তখন আমাকে কিস করতে লাগলো। আর কিস করার পর আর একটু মজা পেল। মজা পাওয়ার পর যখন আমার আস্তে আস্তে নিচের দিকে চলে গেল, হাত দিয়ে, হাতের নখ দিয়ে একটু একটু কোচাচ্ছিল। যখন একটু একটু কোচা দিচ্ছিল, তখন আমার বেশ ভালো লাগছিল।
আমি ভাবলাম কি ব্যাপার, দেখি করেটা কি। পয়সা দিতে দিতে আমি বললাম, আচ্ছা তাহলে এভাবেই বুঝি মজা করতে হয়? বললো, না না, এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। তারপর উনি বলল, তুমি একদম ভয় পাবে না, আমি আছি না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর ভয় পাবো না। আস্তে আস্তে, আপনার নোটটা এত বড় কেন? বললো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ব্যথা দেবো না। কিছুক্ষণ পর দেখছি আমার সাথে এরকম করছে, আর নিচে একদম এত বড়, 10.5 ইঞ্চির মতো হবে, এত বড় একটা লাঠি। সর্বনাশ! বলছি, এটা কি? কেন, এটাও একটা জিনিস। তখন আমি বললাম, মানুষের শরীরে কি যন্ত্র থাকে? বলল, তোমার মতো বউ কাছে থাকলে না, ছোট্ট জিনিসও এরকম হয়ে যায়, বুঝেছো? তখন আমি বললাম, আচ্ছা এখন এটা দিয়ে কি হবে? বললো, কেন? এটা দিয়ে তুমি মজা পাবা। তো আচ্ছা দেন তো দেখি। ওমা, পরে দেখি কোনোভাবেই ওই জিনিসটা ঢুকাতে পারছে না। 10.5 ইঞ্চি জিনিস। আচ্ছা, বাংলাদেশের সাধারণত মানুষের এত বড় হয় না। তখন আমি বললাম, আমি আর পাচ্ছি না, আপনি দেখাচ্ছেন যাচ্ছে না, আমি দেখা পাচ্ছি। বললো, ঠিক আছে, আস্তে আস্তে সে একটা ঠেলিল, দেওয়ার পরে সামনে একটু ঢুকলো। সে দেখা দিচ্ছে আমি কোমা বলে পেয়েছি।